যে বাবরি মসজিদ আবার হয়তো পূর্ণ মর্যাদার সঙ্গে ফিরে আসতে পারে, এবং কিউরিটি পিটিশনটা যদি অ্যালাউ হয় তাহলে আমি আপনাদের জানাচ্ছি বা বলছি যে জাজমেন্ট 2019 সালে হয়েছে সেটা কিন্তু ঘুরে যেতে পারে। কারণ সেই সময় যে জাজমেন্টটা হয়েছে সেটা আমাদের এই প্রাক্তন প্রধান বিচারপতির বক্তব্য অনুযায়ী আমার যেটুকু ধারণা হলো সেটা কিন্তু আস্থার উপর বিচার হয়েছে। আমাদের আইন ব্যবস্থার যে প্রোটোকল আছে সেই প্রোটোকলে কিন্তু এই বিচার ব্যবস্থার এটা আসেনি। সেই সময় যে আমাদের বিচার করে ব্যবস্থার মাধ্যমে যে অর্ডারটা শোনানো হয়েছিল সেটা অনেকটা নাকি আস্থার উপরে। খুব আশ্চর্য ব্যাপার, আমাদের বিচার বিভাগের এমনই একটা সিস্টেম, আমরা তথ্য প্রমাণ সমস্ত কিছুর উপর ভিত্তি করে বিচার করি, কিন্তু কোনো আবেগ, কোনো দুঃখ কষ্ট, পার্সোনাল তার প্রতি কোনো রাগ ক্ষোভ এইগুলোর উপর দিয়ে বিচার হয় না। কিন্তু এই আস্থার উপর বিচার হয়েছে এই বলে আমাদের বক্তব্যটা উনি প্রাইভেট চ্যানেলে করে ফেললেন। খুব অদ্ভুত ব্যাপার। এখন এই বিচার ব্যবস্থাতে আমাদের ওই সময় এটা একটা রিভিউ পিটিশন হয়েছিল, সেই সময় 18 জন, আমার যতটুকু মনে পড়ছে 18 জন রিভিউ পিটিশন ফাইল করেছিলেন। তো সেই 18 জনের মধ্যেই আবার কেউ কেউ এখন তৈরি হচ্ছেন ওটা কিউরিটি পিটিশন ফাইল করবেন সুপ্রিম কোর্টে। সো কিউরিটি পিটিশনটাও আপনাদের জানা দরকার যে সুপ্রিম কোর্টে যখন আমরা কোনো রিভিউ পিটিশনে কোনো রকম আমরা কোনো না পেয়ে থাকি তখন আমাদের কিউরিটি পিটিশন ফাইল করি, কিন্তু কিউরিটি পিটিশন তারাই ফাইল করতে পারবে যাদের রিভিউ পিটিশনটা খারিজ হয়েছে, তাছাড়া নয়। এখন দেখা যাক সুপ্রিম কোর্ট যিনি 18 জনের মধ্যে কেউ রাজি হয়ে বুকে সাহস দেখিয়ে সেইভাবে কিউরিটি পিটিশন ফাইল করেন কি না। সুপ্রিম কোর্ট রিভিউ পিটিশনটা যেভাবে খারিজ করে দিয়েছিলেন সেইভাবে কিউরিটি পিটিশনটাও খারিজ করে দেয় কি না। কিন্তু একটা জিনিস আমাদেরকে বলতেই হবে, বিচারের বাণী কিন্তু সত্যি নীরবে নিভৃতে কাঁদছে এবং কাঁদছে, আজও তাই দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। তাহলে কি বাবরি মসজিদ আবার কি ফিরে পাচ্ছেন? বাবরি মসজিদ ফিরে পাওয়ার ব্যাপারটাতে আমাদের নির্ভর করছে কিউরিটি পিটিশন। কিউরিটি পিটিশন কিন্তু আপনাদের আগে থেকেও বলে দিই, বাইরে থেকে কেউই অ্যাপ্লাই করতে পারবেন না, ওই 18 জন যারা ছিলেন তাদের মধ্যে থেকেই করতে হবে। এবং কিউরিটি পিটিশনটা যদি অ্যালাউ হয় তাহলে আমি আপনাদের জানাচ্ছি বা বলছি যে জাজমেন্ট 2019 সালে হয়েছে সেটা কিন্তু ঘুরে যেতে পারে। কারণ সেই সময় যে জাজমেন্টটা হয়েছে সেটা আমাদের এই প্রাক্তন প্রধান বিচারপতির বক্তব্য অনুযায়ী আমার যেটুকু ধারণা হলো সেটা কিন্তু আস্থার উপর বিচার হয়েছে। আমাদের আইন ব্যবস্থার যে প্রোটোকল আছে সেই প্রোটোকলে কিন্তু এই বিচার ব্যবস্থার এটা আসেনি। সেটা আমার প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড় সাহেবের বক্তব্য থেকে যেটুকু অনুধাবন করতে পেরেছি একজন আইন বিভাগের একজন বিশিষ্ট আইনজীবী হিসেবে। কতদিন লাগবে এটা? যদি কিউরিটি পিটিশন আমাদের অ্যালাউ হয়ে যায় তাহলে ওটা ধরে রাখুন 6 থেকে 8 মাসের মাথাতেই তার হিয়ারিং করে ওটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবার চান্স আছে। তাহলে কি ওখানে যে রাম মন্দির তৈরি হয়ে গেছে, ওটা কি মানে আবার পুরোনো কি বন্ধ হবে না ওটা রানিং চলবে? এইবার ঘটনাটা হচ্ছে যে আমাদের আইন ব্যবস্থাতে খুব একটা ভালো একটা জিনিস হচ্ছে পার্টিকুলার যেটুকুর জন্য আমরা চাই সেইটুকুরই বিচার হয়, তার বাইরে কিন্তু বিচার করা যায় না। আজকে দেখবেন, আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলছি, ধরুন আমি কারোর বিরুদ্ধে ডিক্লারেশন স্যুট ফাইল করলাম যে আমার এই জমিটার আমি মালিক। কোর্ট এটা বিচার করে কিন্তু অর্ডারটা এটাই দেবে যে হ্যাঁ আপনি মালিক। পরবর্তীকালে দেখা গেল ওই জায়গার উপর অন্য কেউ বসে আছে, তখন কিন্তু আমাদের আইন ব্যবস্থাতে হচ্ছে ওটার বিরুদ্ধে তখন আমাকে উচ্ছেদের মানে এভিকশনের মামলা করতে হয়। ফলে একটা মামলা দিয়ে কিন্তু সব সুরাহা আমাদের হয় না। এইটা আমাদের খুব আইনের একটা খুব ভালো দিক বলতে পারেন।
আইনের অন্যরকম দিক বলতে পারেন, যেটাই বলুন না কেন আইনের এইটাই একটা সিস্টেম যে আমরা যেটুকু চাইবো সেইটুকুরই বিচার হবে, তার বাইরে না। আশা করা যায় বাবরি মসজিদ আবার ফিরে আসছে। বাবরি মসজিদ ফিরে আসার ম্যাটারটাতে আমি আপনার সঙ্গে সহমত তখনই পোষণ করতে পারবো যখন আমার কিউরিটি পিটিশনটা অ্যাকসেপ্ট হবে এবং পরবর্তী আবার ওই শুনানি শুরু হবে। তার গতিবিধির উপরে আমরা অনুধাবন করে বলতে পারবো যে বাবরি মসজিদ আবার হয়তো পূর্ণ মর্যাদার সঙ্গে ফিরে আসতে পারে।